ওয়াহিদ ভাবনার কথাগুলো শুনল, জবাব দিল, আমি তোদের সবাইকে প্রচণ্ড ভালোবাসি ভাবনা। আমি তোদের কখনোই কোনো ক্ষতি চাইনি। মন থেকে চেয়েছি তোরা ভালো থাক, সুখে থাক। সেখানে লিপিকা কি করে পারলো আমাকে ভুল বুঝতে? এর প্রতি উত্তরে ভাবনার কাছে সত্যিই নেই। সত্যিই তো, লিপিকা ওদের মধ্যে এত শান্ত বুঝতার মেয়ে হওয়া সত্ত্বেও কি করে এমন বোকার মতো কথা বলতে পারে? চোর যদি চুরি করার কথা ভাবে তবে ও যে করেই হোক চুরি করবেই। ওয়াহিদের ফোনের বদলে সেইখানে অন্য যে কারোর ফোন থাকতে পারতো, তখন কি লিপিকা সবাইকে দায়ী করত? লিপিকা বড্ড অন্যায় করেছে। ওয়াহিদের মতন এমন একটা ভালো ভদ্র ছেলেকে এইভাবে বলা উচিত হয়নি ওর। তবুও সান্ত্বনার স্বরূপ ভাবনা বলল, আমি লিপিকে পরে বড্ড করে বকে দিব। একদম মন খারাপ করবি না। এবার চল হোটেলে ফিরে যাই, তারপর সবাই মিলে বাড়ি ফিরে একসাথে লিপিকে স্বাভাবিক করব। চল ওঠ। ভাবনা উঠে যাচ্ছিল। ওয়াহিদ ওর হাত টেনে ধরল, মুচকি হেসে জিজ্ঞাসা করল, পুরো দুনিয়া আমাকে ভুল বুঝলেও তুই আমার পাশে থাকবি তো ভাবনা? ভাবনা মুচকি হাসলো, মনে মনে বেশ খুশি হলো। এই কঠিন পরিস্থিতিতে একটা বিষয় ও নিশ্চিত হতে পারল, তার ভালোবাসার প্রভাব কিছুটা ওয়াহিদের ওপর পড়েছে। ওয়াহিদের দুই কাঁধে হাত রেখে ওকে দাঁড় করিয়ে বলল ভাবনা, রাখবো ভরসা, থাকবো পাশে। খুশি? ওয়াহিদ হালকা আসলো। দুইজন মিলে রওনা দিল হোটেলের দিকে। তাদের আপাতত একটাই কাজ, লিপিকাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, আগের মতন তাকে প্রাণোচ্ছল করে তোলা। তাহলেই না তাদের মিত্র বান্ধবের পরিপূর্ণতা ঘটবে। আজকে অনেক দিন পর লিপিকা ভার্সিটি এসেছে। কক্সবাজার থেকে ফিরে ওর শরীরের ক্ষতগুলো নিয়ে ওর মা বাবা জিজ্ঞাসা করলে ও জানায় যে ও পড়ে গিয়েছিল, আর ওকালতি করার জন্য ভাবনা, আনাইসা আর বাকি সব তো আছেই। এমনটা না যে লিপিকা স্বাভাবিক হয়েছে, এখনও নিজেকে সামলে উঠতে পারেনি সে, পারার কথাও না। এমন একটা বিষয় এত সহজে কি ভোলা যায় আর না অমান্য করা যায়? লিপিকার শরীরের এখনও যে ও জঘন্য লোকগুলোর ছোঁয়া লেগে আছে, সেটা ও ভুলবে কি করে? কিন্তু মা বাবার সামনে ও স্বাভাবিক থাকে, নিজেকে হাসি খুশি নর্মালভাবে প্রডিউস করে। কিন্তু মা বাবা তো, বাবা না বুঝলেও মা কিছুটা আন্দাজ করতে পারে যে লিপিকার কিছু একটা হয়েছে। এই নিয়ে যে ওকে কম প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তা না, কিন্তু ও নিজেকে স্বাভাবিক রেখে সব প্রশ্নের উত্তর দিয়েছে। এতদিন ভার্সিটি আসেনি, শরীর ভালো লাগে না সেটার বাহানা দিয়ে, কিন্তু এখন তো অনেক দিন হয়ে গেল, এখন না গেলে সবাই সন্দেহ করবে ওকে। আর এমনিতেও এই ব্যাপারটা জানে বলতে শুধু ওদের ফ্রেন্ড সার্কেল আর যারা টিচার গিয়েছেন তারা, বাকি স্টুডেন্টদের জানানো হয়নি, কারণ তাদের আলাদা আলাদা গ্রুপ। আর যেহেতু ঘটনাটা সকালে ঘটেছে তাই আরও বেশি করে কেউ খেয়াল করেনি। সবাই জানে লিপিকার অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য ও হাসপাতালে অ্যাডমিট, এইটুকুই। বিয়ে করতে বলেছে আমাকে জয়ের বাবা, ওনার ছেলেকে। লিপিকার এই কথায় চমকালো উপস্থিত ওর বন্ধু মহলে সবাই। মায়েশা কিয়ৎক্ষণ চুপ থেকে জবাব দিল, তুই কি বললি? লিপিকা হালকা হাসল, মায়েশার দিকে তাকিয়ে প্রশ্ন করল, তোর কি মনে হয় আমি কি বলতে পারি? মায়েশার হয়ে উত্তরটা ভাবনা দিল। যদি আগের লিপি হতিস তাহলে বলতাম না, নিষেধ করে দিবি। কিন্তু তোর এখন মাথায় যে কি চলছে আমি জানি না, তাই আন্দাজ করাটা মুশকিল। লিপিকা ভাবনার কথা বুঝল কি না বোঝা গেল না, শুধু বলল, আমি আগেই লিপিয়ে আছি, না করে দিয়েছি। সাথে সাথে সবার চিন্তিত মুখগুলো স্বাভাবিক হয়ে গেল। কেন লিপিকা ওকে বিয়ে করবে? জয়ের বাবা যে নিজের ছেলেকে বাঁচানোর জন্য সব করেছে এটাই তো কারোর কাছে অপরিষ্কার নয়। সবাই বুঝতে পারছে ব্যাপারটা। আর জয় তো ভালো ছেলে না, লিপিকা ওই ছেলের দ্বারা ধর্ষিত হয়েছে বলেই যে ওকে বিয়ে করতে হবে এমনটা কেন হবে? আমাদের বাঙালিদের মধ্যে এই প্রচলনটাই তো দেখা যায়। কেউ একটাবারও ভাবে না
যে সাময়িক কেচ্ছার হাত থেকে বাঁচাতে তারা এক জঘন্য অপরাধীর দোষকে আড়াল করে একটা মেয়ের সারাটা জীবন নষ্ট করে দেয়। বিষয়টা কি 1-2 দিনের ব্যাপার? এমন পবিত্র একটা সম্পর্ক এই রকমের কুলাঙ্গারদের জন্য কুলসিত হয়? এমনি কিছু আশা করেছিলাম তোর কাছ থেকে লিপি। আনাইসার কথার বিপরীতে আরও একবার হাসলো লিপিকা, বলল, জয়কে রিজেক্ট করে দিয়ে সারা জীবনের মতো নিজের বিয়ের পথটা বন্ধ করে দিলাম রে। মাইশা ভ্রু কুঁচকে নিল, জিজ্ঞাসা করল, এসব কথার মানে? লিপিকা একবার ওয়াহিদের দিকে তাকালো। ওয়াহিদ আর তার এই কয়দিনে কোনো কথা হয়নি। হ্যাঁ, ওয়াহিদ গিয়েছিল বাকি সবার সাথে লিপিকাদের বাড়ি, কিন্তু কোনো কথা বলেনি তারা একে অপরের সাথে। চোখের মিলন হলেও দুজনেই চোখ সরিয়ে নিয়েছে। লিপিকা বলল, কি করবো বল, অন্য কারো ভুলের শাস্তি, কেয়ারলেসের শাস্তি তো আমাকে পেতেই হবে। ওদের উপকার করবো ভেবে গিয়েছিলাম আর নিজের ক্ষতি করে আসলাম। লিপিকার কথায় ওয়াহিদ চুপ থাকলেও ভাবনা মানতে পারল না। ক্ষেপে গিয়ে রাগান্বিত স্বরে সে জবাব দিল, তোর কথার মানে কি? তোর এইসব অবস্থার জন্য ওয়াহিদ দায়ী? হাকাও যে কারোর ঘাড়ে দোষ দিলেই হয়ে গেল নাকি? লিপিকাও দ্বিগুণ স্বরে উত্তর দিল, আমার জায়গায় তুই থাকলে বুঝতে পারতি। ওয়াহিদ সবসময় সব কিছু নিয়ে কেয়ারলেস বনা করছে। ও কি জানে না ওর সিমটা বন্ধ করা কতটা জরুরি? চোরের কি চুরি করতে দিনক্ষণ লাগে? ফোনটা নেই জানার পর সাথে সাথে কেন সিমটা অফ করলো না? ভাবনা জবাব দিল, ওর যে দোষ দিচ্ছিস, তুই জানিস না যে ওর কাছে ওর ফোন নেই, ও কি করে তোকে মেসেজ দেবে? মানুষের তো মিনিমাম কমন সেন্স বলে একটা ব্যাপার থাকে, তোর সেইটা নেই, সেই জন্য তোর এই অবস্থা হয়েছে। তার জন্য তুই ওয়াহিদকে দায়ী করতে পারিস না। লিপিকা নিজেকে সামলাতে না পেরে চিৎকার করে উঠল, ভাবনা, নিজের লিমিট ক্রস করিস না। ওয়াহিদের জন্য তুই আমার সাথে তর্ক করছিস? ভাবনা উত্তর দিল, তুই যদি অন্যায় করিস তবে তার প্রতিবাদ করা আমার দায়িত্ব। যদি ওয়াহিদ অন্যায় করতো তবে আমি তোর সঙ্গই নিতাম। অবস্থা বেগতিক দেখেই সবাই মিলে দুইজনকে থামানোর চেষ্টা করলো। ওয়াহিদ নির্বিকার, তার জন্য আজকে তারই বন্ধু মহলের মধ্যে ফাটল ধরছে। ব্যাপারটা তাকে ভীষণ কষ্ট দিচ্ছে, ভীষণ। সে মানতে পারছে না কিছুতেই। লিপিকা আর ভাবনাকে সবাই মিলে শান্ত করলো। যেহেতু সবাই তাদের ঝগড়া দেখে তাদের ঘিরে ধরেছে, তাই তারা নিজেরাও চুপ হয়ে গেল। এক প্রান্তে লিপিকা কেঁদে দিল। সবাই থতমত খেয়ে গেল। লিপিকা মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বলল, আমার জায়গায় তোরা কেউ নেই, কেউ বুঝতে পারছিস না আমার যন্ত্রণাটা। আমার ভবিষ্যৎটা যে নষ্ট হয়ে গেল সেটা আমি তোদের কাউকে বোঝাতে পারছি না। আমি জানি ওয়াহিদ কিচ্ছু করেনি, তবু কোথাও না কোথাও গিয়ে ওকে দোষী মনে হচ্ছে। এরপর কি হবে আমার? যখন সত্যটা সবাই জানবে, বুঝবে, আমার বিয়েও হবে না আর কোনো ভবিষ্যৎও হবে না। আমার বাবা মা শেষ হয়ে যাবে এসব শুনলে। আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলতে পারিস? মাইশা সান্ত্বনা দিল লিপিকাকে, বোঝানোর চেষ্টা করলো। তুই নিজেকে ভুল বুঝাচ্ছিস লিপি, তোর কিচ্ছু শেষ হয়নি। ওই কুলাঙ্গারগুলো তোর সম্মান নিয়েছে কেবল, তোর ভবিষ্যৎ নেয়নি। আল্লাহ আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে রেখেছে, কিন্তু আমরা যদি চেষ্টা করি আমাদের জীবনের সফলতা আমরা ঠিক আনতে পারবো। এই একটা বিষয়ে থেমে থাকলে তো চলবে না। সকলে মাইশার কথায় সম্মতি দিলেও লিপিকা বুঝল না। সে বলল, এসব কথা শুধু কথা হিসাবেই মানায়, একটা অনিশ্চিত ভবিষ্যতের জন্য পরিশ্রম করার কি মানে? লিপিকা এইটা বলে উঠে বেরিয়ে গেল ভার্সিটি থেকে। কেউ আর তাকে আটকানোর চেষ্টা করেনি। লিপিকা এমনিতেই ঘেটে আছে, এখন তাকে আটকাতে গেলে আরও চেঁচামেচি করে সকলকে সব জানিয়ে দিবে। লিপিকা চলে যাওয়ার পর ওয়াহিদও বেরিয়ে গেল। উদিত আটকাতে চাইলেও মাইশা তাকে আটকাতে নিষেধ করে, ইশারায় যাওয়ার জন্য বলে, মুখে বলে, ওদের একটু একা থাকা প্রয়োজন। বন্ধুত্বের এত বড় বিপদে নিজেকে বোঝাটা আগে জরুরি। মাইশার কথায় সবাই মাথা দোলায়। ভার্সিটি থেকে বেরিয়ে মাইশা অপেক্ষা করছে রিক্সা বা অটোর জন্য। ভাবনার মাথা গরম ছিল। এই গরম মাথায় পড়াশোনা যে ঢুকবে না সেটা বুঝেই মাইশা ওকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে আগেই। বাকিরাও চলে গেছে। মাইশাই শুধু যাওয়ার জন্য কিছু পাচ্ছে না। মাইশা যেই সময় যানবাহন খোঁজার ব্যস্ততায়, ঠিক সেই সময় তার সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো।
ভুল করে দাঁড়িয়েছে ভেবে মাইশা একটু দূরে সরে গেল, কিন্তু গাড়িটা আবার সেইখানে গিয়ে দাঁড়ালো। মাইশা ভ্রু কুঁচকে তাকাতেই গাড়ির গ্লাস খুলে গেল। মাইশা দেখল সানগ্লাস পরিহিত এক পুরুষ। ভালো করে খেয়াল করতেই বুঝলো এইটা সেই দিনের সেই ছেলেটা, অর্থাৎ ইরশাদের ভাই সায়ন। সায়ন গাড়ি থেকে নেমে মাইশার সামনে দাঁড়ালো, বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে, কিছুটা সময় পেতে পারি? মাইশা একটু সরে দাঁড়িয়ে বলল, আপনি তো আমার পূর্ব পরিচিত নন, আপনি ডাকলেই আমি যাব এমন তো কোনো কথা নেই, আপনি আসতে পারেন। সায়ন গেল না, আবার বলল, আমি কোনো নারীকে অসম্মান করে কিছু করি না। কিছু প্রশ্ন ছিল আমার, সেগুলো জিজ্ঞেস করব বলেই আপনাকে পাশে ক্যাফেতে নিয়ে যেতে যাচ্ছি। আমার প্রশ্নের উত্তর পেয়ে গেলেই আমি আপনাকে বিরক্ত করব না। মাইশা 2 হাত বুকে গুজে বলল। যা বলার এখানেই বলুন, আমি উত্তর দিব। সায়ন বাঁকা হাসল, বলল, আপনি উত্তর দিতে পারবেন না। নিরিবিলি পরিবেশে জিজ্ঞাসা করব, সেইখানে বলতে পারবেন কিনা তা নিয়েই সংশয় আছে। সেইখানে এটা তো পাবলিক প্লেস। অনুরোধ করছি, চলুন আমার সাথে। মাইশা কিছু একটা ভাবল, সায়নের সাথে যেতে, তারপর রাজি হলো। সায়ন গাড়ির দরজা খুলে দিল। মাইশা উঠে বসলো। কিছু দূর যাওয়ার পর গাড়ি থামলো ক্যাফের সামনে। মাইশা নামলো। ওরা দুজন একটা টেবিলে গিয়ে বসলো। সায়ন 2টা কফি অর্ডার করলো। মাইশা জিজ্ঞাসা করলো, কি জানতে চান বলুন। সায়নও সরাসরি জিজ্ঞাসা করলো, কে আপনি? আমি কে মানে, কি বলতে চাইছেন আপনি? মাইশার কথায় হাসলো সায়ন, জিজ্ঞাসা করলো, সাধারণ একটা প্রশ্ন করেছি, আপনি ঘামছেন কেন? মাইশা নিজেকে ঠিক করলো, স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলো, আপনি কি কোনোভাবে কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলছেন মিস্টার সায়ন? সায়ন বলল, আপনার চোখ দুটো ভীষণ চেনা আমার। একজন চেনা মানুষের সাথে মিলে যায় আপনার চোখ দুটো। মাইশা সায়নের কথার বিপরীতে হাসলো, বলল, এই চেনা অচেনার ভিড়ে আপনি যাকে খুঁজছেন তাকে এত সহজে চিনে ফেললেন, কিভাবে সম্ভব? আর আপনি ভুল করছেন। পৃথিবীতে একই রকম দেখতে 7 ধরনের মানুষ হয়, তাই কনফিউজ হবেন না। আর কিছু? সায়ন হাল ছাড়ল না, আবার জিজ্ঞাসা করলো, আমি যাকে খুঁজছি তারও কিন্তু একজন বোন আছে। মাইশা বলল, আপনি ভুল করছেন। আমার একটা নয়, 2টা বোন। আমরা 3 বোন। ভাবনা যে ও আছে তো আমাদের সাথে। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে নিন। সায়ন আবার জিজ্ঞাসা করলো, আপনারা কি যমজ? আপনাদের মধ্যে তো কোনো মিল নেই, মানে আপনি। বাকি কথাটা মাইশা বলল। বুঝলাম, আমি মোটা কালো, কিন্তু ভাবনা সুন্দরী স্লিম, সেটা বলতে চাইছেন তো? সায়ন হাসলো। আমার বোধহয় অর্ধেক কথা শুনে নিজের মতন বাকেট সাজানোর স্বভাব আছে, তাই না? আমি যাকে চিনি তারও সেই স্বভাব আছে। আমি রূপের নই, ব্যবহারের কথা বলছি। আপনি শান্ত, ভাবনা ছটফটে, আপনি স্পষ্টভাষী, কিন্তু ভাবনা সম্পূর্ণ বিপরীত। তাহলে আপনারা বোন হন কীভাবে? মাইশাও হাসলো। আপনারও বোধহয় এক দেখাতেই কাউকে বিচার করার স্বভাব আছে, তাই না? যমজ বোনের বিপরীত স্বভাবেরই হয়। আপনারা যমজ নন, তাই হয়তো জানেন না। আশা করি আপনার আর কোনো প্রশ্ন নেই, আমি আসি। সায়ন আর কিছু জিজ্ঞাসা করলো না। মাইশা তার সব প্রশ্নের উত্তর অত্যন্ত দ্রুততার সাথে এড়িয়ে গিয়েছে। জিজ্ঞাসা করার আর কোনো সুযোগই নেই। মাইশা সায়নকে চুপ থাকতে দেখে উঠে যায়। একটু হাঁটতেই পিছন থেকে একটা ডাক শুনতে পায়। সায়ন বলল, মিহান, দাঁড়াও। মাইশা দাঁড়ালো। সায়ন হাসলো। মেয়েটা ধরা পড়ে গেছে। নিজের নামকে ভুলতে পারেনি নিশ্চয়। কিন্তু সায়ন কিছু বলতে যাবে তার আগেই মাইশা দাঁড়িয়ে নিজের ব্যাগে হাত দিয়ে ফোনটা বের করলো। ফোন বাজছে তার। কল ধরে কথা বলতে বলতে বেরিয়ে গেল। সায়ন বুঝলো মাইশা তার ডাকে নয়, ফোনের ডাকে সাড়া দিয়েছে। ব্যাপারটা খেয়াল করতে সায়নের মন খারাপ হয়ে গেল। সে যা সন্দেহ করেছে, তবে কি সেটা ভুলই হবে হয়তো। কারণ যে মিহানকে সে চিনে, সে মাইশার মতন এতটাও স্মার্টলি বা রুডভাবে কথা বলে না। সে যথেষ্ট নরম আর মিষ্টিভাষী আর অনেক চঞ্চল।
মিহান হলে এতক্ষণে নিশ্চয়ই নিজের আসল পরিচয় জানিয়ে দিত, এভাবে লুকিয়ে রাখতো না। আর কাউকে না বললেও তার সায়ন ভাইয়াকে ঠিক বলতো। মেয়েটা তাকে নিজের ভাইয়ের মতন শ্রদ্ধা করে যে। এই সব কিছু ভাবতেই সায়ন মিলিয়ে গেল। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল হয়তো এখন সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, ভাগ্য হয়তো তাদের সাথে আরও কিছুদিন মশকরা করবে। এসব কি হচ্ছে বলতো মাইশু? লিপি এইভাবে ওয়াহিদকে কিভাবে দোষ দিতে পারে? মাইশা বইটা বন্ধ করে ভাবনার দিকে তাকালো। মেয়েটা গালগুলো এখনও রাগে ফুলে লাল হয়ে আছে। মাইশা হাসলো। ভাবনার চোখ এড়ালো না সেই হাসি। সে ভ্রুকুচকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, হাসছিস কেন? আমি হাসার কি বললাম? মাইশা হাসি বন্ধ রেখে ভাবনাকে পাল্টা প্রশ্ন করলো। লিপি কথা শোনাচ্ছে ওয়াহিদকে, তোর এত গায়ে লাগছে কেন? ভাবনা মাইশার কথায় মোটেও সন্তুষ্ট হলো না। সে একটু গম্ভীর মুখ করে বলল, তুই এইভাবে বলতে পারছিস মাইশু? লিপি আমাদের যেমন ফ্রেন্ড, ওয়াহিদও তো আমাদের ফ্রেন্ডই, তাই না? তাহলে লিপি ভুল করলে আমাদের উচিত ওয়াহিদের পাশে দাঁড়ানো। মাইশা আবার জিজ্ঞাসা করলো। শুধুই বন্ধুত্ব নাকি অন্য কিছু? ভাবনা এতক্ষণে বুঝলো মাইশার এইভাবে ঘুরিয়ে কথা বলার মানে। মাইশা তো সব জানেই। ভাবনা যখন নিজের অনুভূতি বুঝেছিল তখন সবার আগে মাইশাকেই বলেছিল। বলা যায় মাইশা এমনই, ও বুঝে গিয়েছিল। যেহেতু অনেকগুলো বছর দুইজন একসাথে থাকে, তাই হাবভাবগুলো এখন তারা দেখলেই আন্দাজ করতে পারে। মাইশার কথায় ভাবনার গম্ভীর মুখ বদলে লাজুক মুখে পরিণত হলো। মাইশার দিক থেকে মুখ ফিরিয়ে অন্য পাশে মুখ করে বলল, তুই তো জানিস মাইশু, আবার জিজ্ঞাসা করছিস কেন? মাইশা পুনরায় হালকা হাসলো। ভাবনার লজ্জামাখা মুখ নিজের দিকে ঘুরিয়ে বলল, কবে বলবি মনের কথা? বেশি দেরি হয়ে যাবে না তো? ভাবনা চকিতে তাকালো মাইশার দিকে। ভয়ার্ত দৃষ্টিতে করুণ কণ্ঠে জিজ্ঞাসা করলো, দেরি মানে কি বলতে চাইছিস তুই? ও অন্য কাউকে ভালোবাসবে? ভাবনার ভয়ার্ত মুখ দেখে মাইশা নিজেকে স্বাভাবিক করে জবাব দিল, ধুর বোকা, সেটা হয় নাকি? আমাদের সুন্দরী ভাবনাকে রেখে কেউ কি অন্যদিকে তাকাতে পারে? আমি বলছি নিজের অনুভূতিটা জানিয়ে রাখ। তোর অনুভূতি জানার পর পাশের জনের মনে নিশ্চিত তোকে নিয়ে কোনো না কোনো মুহূর্তে ভাবনা আসবে। এই ভাবনা দিয়েই হবে প্রেমের সূত্রপাত, বুঝলি? ভাবনা হাসলো, বলল, প্রেম বিষয়ে এত কিছু কিভাবে জানে আমাদের মাইশু? কাউকে ভালো ভালোবেসেছিল বুঝি? সাথে সাথে মাইশার মুখটা কঠিন হয়ে গেল। ভাবনা চমকে উঠল। বুঝলো এই কথাটা বলা তার উচিত হয়নি। ভুল প্রশ্ন জিজ্ঞাসা করেছে সে। ভাবনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলল, আমি বলতে চাইছিলাম যে। মাইশা বাকি কথাটা না শুনে উঠে গেল। পুনরায় নিজের প্রিয় বইটা হাতে নিয়ে ভাবনাকে বলল, তুই এখন যা ভাবনা, আমি পড়বো। ভাবনা আর কথা বাড়ালো না। ভুল প্রশ্ন করে ফেলেছে সে। তার উপর এখন যদি আবার তর্ক করতে যায়, মাইশা নিশ্চয়ই তাকে রামধমক দিবে। এর থেকে এইখান থেকে উঠে যাওয়াটা তার জন্য ভালো। ভাবনা মানে মানে কেটে পড়ল। ভাবনা যেতেই মাইশা নিজের বইটা বন্ধ করলো। ড্রয়ার থেকে তার ডায়েরিটা বের করলো। কিছু পেজ উল্টানোর পর সেইখানে গর্তের মতন একটা জায়গা দেখা গেল। পেজগুলোর মাঝখানটা কেটে গর্ত করা হয়েছে, অনেকটাই বক্সের মতন। বাইরে থেকে বোঝার উপায় নেই যে এই ডায়েরির ভেতরে জিনিস রাখা যাবে। মাইশা একে একে জিনিসগুলো বের করতে থাকলো। প্রথমে উঠে আসলো একটা ক্লিপ। মাইশা মুচকি হাসলো। একজন তার ছোটবেলায় তাকে দিয়েছিল। অবশ্য ক্লিপটা তারই, হারিয়ে গিয়েছিল তার কাছ থেকে। তার খুব প্রিয় ছিল ক্লিপটা, হারিয়ে ফেলে কেঁদেছিল সে। সেই সময় তার সামনে একজন এই ক্লিপটা তুলে ধরেছিল। সেটাই ছিল তাদের প্রথম আলাপ। ক্লিপটা তুলে দিয়ে ছোট্ট ছেলেটি বলেছিল, কেঁদো না, অল্প বিষয়ে কাঁদতে নেই। ছেলেটা তার থেকে কয়েক বছরের বড়। তখন থেকে ছেলেটাকে ভালো লেগে যায় মাইশার। আর তার বলা কথাটা মনে ধরে যায়, অল্প বিষয়ে কাঁদতে নেই। ক্লিপটা আর সে পড়ে না, লুকিয়ে রেখে দেয় স্মৃতি হিসেবে। তারপর বের করে একটা পুতুল।
ওই ছেলের জন্য বানিয়েছিল সে, কিন্তু সেই ছেলেটা নেয়নি, বলেছিল পুতুল মেয়েরা খেলে। ওদের বাসায় ছোট্ট মেয়ে নেই, তাই ও কী করবে? মাইশার ছোট্ট মনে সেদিন অনেক অভিমান বাসা বেঁধেছিল। ছেলেটা হয়তো কোনোভাবে বুঝেছিল। পরের দিনই তাকে সরি স্বরূপ একটা চকলেট গিফট দেয়। ওই চকলেটের র্যাপারটাও আছে মাইশার ডায়েরিতে, কিন্তু ছেলেটা পুতুলটা আর নেয় না। তখন থেকেই পুতুলটা তার কাছে। সবার শেষে বের হয় ফুলের পাপড়ি। ছেলেটাকে তার ভালো লাগতো, ছেলেটাকে বন্ধু বানাবে বলে তাকে ফুলটা দিয়েছিল। মাইশার সামনে নিলেও পরে ছেলেটি ফুলটা ফেলে দেয়, যা মাইশার চোখে পড়ে। মাইশা ছেলেটিকে আর কিচ্ছু বলে না, ফুলের পাপড়ি কুড়িয়ে নিয়ে চলে আসে। মাইশা বহু চেষ্টা করেছে এই ঘটনার পর ছেলেটিকে ভোলার। ছেলেটির সাথে তার আর দেখাও হয়নি অনেকগুলো বছর, কিন্তু দেখা না পেলেও মাইশা প্রতি মুহূর্তে ছেলেটির কথা ভেবেছে, ছেলেটিকে নিয়ে স্বপ্ন বুনেছে। এই ভালো লাগা একদিন ভালোবাসায় রূপ নেয়। মাইশা সেটা বুঝতে পারে, কিন্তু প্রকাশ করতে দেরি করে ফেলে সে। তার মাসুল তাকে আজও দিতে হচ্ছে। ডায়েরির ভেতরে আরও কিছু জিনিস আছে, কিন্তু মাইশা সেটা বের করলো না। স্মৃতিগুলো সব মনে করে নিজেকে মোটেও কষ্ট দিতে চায় না সে। শেষবার যখন ছেলেটির সাথে দেখা হয়েছিল, তখনই মাইশা ভেবে নিয়েছিল আর ছেলেটিকে মনে করবে না, কিন্তু তার হাতে যেন কিছুই নেই। এখন অনেকটা কম মনে পড়লেও দিন শেষে রাত্রির চোখ বুঝলে একবার হলেও ছেলেটার চেহারা মনে পড়ে। আজও ভুলতে পারেনি তাকে মাইশা, হয়তো কোনোদিনও পারবেও না। এইভাবেই চলছে দিন তার, কিন্তু সে নিজে যে ভুল করেছে, ভাবনাকে সেই ভুল করতে দিবে না সে। যদি ওয়াহিদ তাকে ভালো না বাসে, তখন কি করে সামলাবে ভাবনা নিজেকে? তার আসক্তিটা চরম পর্যায়ে যাওয়ার আগেই ওয়াহিদের ধারণা জেনে নেওয়া ভালো। সময় থাকতে ভুলগুলো শুধরে নিলে কষ্টটা একটু কম হবে। মাইশাদের পুরো দল মিলে আড্ডা দিচ্ছিল। হুট করে সেইখানেই ওয়াহিদের আগমন ঘটে, আর সে একটা কথা বলে যেটা শোনার পর সবার মন বিষাদে আচ্ছন্ন হয়ে যায়। হাসি খুশি মুখগুলো সবার শুকিয়ে যায়। আনাইসা অবাকের চরম পর্যায়ে গিয়ে জিজ্ঞাসা করে, তুই যা ভেবেছিস সেটা ভেবে চিনতে ভেবেছিস নাকি লিপির কথাগুলোর জন্য? ওয়াহিদ থামিয়ে দিল আনাইসাকে, বলল, দোষটা যখন আমার, তখন খেসারত আমারই দেওয়া উচিত। উদিত বলল, খেসারত হিসেবে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার কোনো দিকই ঠিক হয় না ওয়াহিদ। তুই ভুল করছিস, এভাবে কেউ শিখাতে পারবি না, আর লিপি সেও রাজি হবে না। ওয়াহিদ তাচ্ছিল্য হাসল, বলল, রাজি তো হবেই। ও তো একটা নিশ্চিত ভবিষ্যৎ চাচ্ছিল, কারো সঙ্গ চাচ্ছিল, সেটা তো পেয়েই যাবে। মাইশা শুধু দেখছে ভাবনাকে, ভাবনার অনুভূতি সম্পর্কে সে তো অবগত। লিপিকাকে ওয়াহিদ বিয়ে করতে চায় শোনার পর থেকে ভাবনা স্তব্ধ হয়ে গিয়েছে। ওই যে ওয়াহিদের দিকে তাকিয়েছে আর চোখ ফেরায়নি। মাইশা বুঝতে পারছে ভাবনা এখানে থাকতে পারবে না, ওকে এইখান থেকে নিয়ে যাওয়াই ভালো হবে। মাইশা কিছু বলবে তার আগে লিপিকার আগমন ঘটে। সে এসেই জিজ্ঞাসা করে, কি হচ্ছে তোদের? মুখ গোমরা কেন? সবাই এমন স্তব্ধ হয়ে আছিস কেন? কেউ কিছু বলবে তার আগে ওয়াহিদ লিপিকার সামনে গিয়ে দাঁড়ায়, জিজ্ঞাসা করে, তোর মধ্যে তোর এই ক্ষতির পিছনে আমারও হাত আছে, তাই তো? বিয়ে করবি আমাকে? লিপিকা খানিকক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। ওয়াহিদের ডাইরেক্ট বিয়ের প্রস্তাব কি উত্তর দেওয়া উচিত বুঝতে পারছে না লিপিকা। সে চুপ করে দাঁড়িয়ে আছে। লিপিকাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ওয়াহিদ আবার জিজ্ঞাসা করলো, কিরে বল, করবি বিয়ে? লিপিকা কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, করব। ভাবনা দাঁড়িয়েছিল। লিপিকার না শব্দটা এখনও একমাত্র ভরসা তার, কিন্তু লিপিকা যখন হ্যাঁ বলল, তখন আর নিজেকে সামলাতে পারল না সে। ধূপ করে নিচে বসে গেল। ভাবনাকে এইভাবে পড়ে যেতে দেখে ছুটে গেল সবাই তার কাছে। মাইশা ভাবনার অবস্থা বুঝতে পারছে, কিন্তু এখন এই জায়গায় ওকে কিছুই বোঝাতে পারবে না সে। তাই বাধ্য হয়েই সবাইকে বলে মাইশাকে একাই ভাবনাকে নিয়ে হল রুমের দিকে গেল। ভাবনার কোনো নড়চড় নেই,
সে মাথা নিচু করে বসে আছে। মাইশা ভাবনার পাশে বসলো, নিজের চোখের পানি মুছে ভাবনার দিকে তাকালো। মেয়েটা নুয়ে গেছে। মাইশা ভাবনাকে ডাকলো, কিন্তু ভাবনা সাড়া দিল না। বাধ্য হয়েই মাইশা কথা বলতে শুরু করলো। ভাবনা দেখ, যা হওয়ার হয়ে গেছে। ওয়াহিদ বাধ্য হয়ে হলেও বিয়ে করেছে লিপিকে। সেই ক্ষেত্রে আমরা কিছুই করতে পারি না। তুই ভুলে যা সব। বেশি আসক্ত হওয়ার আগেই যেতে গেছিস, এটাই হলো কথা। মাইশার কথায় ভাবনা মুখ তুলে তাকালো, বলল, আসক্ত? 3 বছর ধরে ভালোবাসার পর কি সেইটাই কম আসক্তি থাকে, কম মায়া থাকে? মাইশা আবারও বলল। দেখ, এখন আমরা কি করব বল? ভাবনা উঠে দাঁড়ালো, চোখ মুছে বলল, করব, এখনো সময় আছে। ওয়াহিদ তো লিপিকাকে ভালোবাসে না, বাধ্য হয়ে বিয়ে করতে চাইছে। আমি ওর সাথে কথা বলবো, ওকে জানাবো আমি ওকে ভালোবাসি। আমরা সবাই লিপিকে বোঝাবো ওয়াহিদকে বিয়ে করলেও সুখী হবে না। ভালোবাসাবিহীন সম্পর্ক গড়া কোনোদিনই ঠিক না। মাইশা উঠে দাঁড়ালো, ভাবনার কাছে গিয়ে বলল, এইসব বলা কি ঠিক হবে? আমি চাই না ভালোবাসার জন্য আমাদের বন্ধুত্বের ফাটল ধরুক। ভাবনা মাইশার দিকে তাকালো, বলল, আমার ভালোবাসার দাম আমার বন্ধুত্বের থেকেও বেশি। ভাবনা আর এক মুহূর্তও দাঁড়ালো না। ব্যাগ কাঁধে নিয়ে ছুটে চলল ওদের সবার কাছে। ওইখানে ওয়াহিদ আছে, দরকার পড়লে ও যা বলার সরাসরি বলে দিবে। কিন্তু তবুও কোনো জোর জবরদস্তির সম্পর্ককে ও তৈরি হতে দিবে না। যদি লিপিকা আর ওয়াহিদের মধ্যে আগে থেকে ভালোবাসা থাকতো তবে হয়তো ভাবনা কিছু বলতো না, কিন্তু এমনটা তো না। এমনকি কিছুদিন পর হয়তো ওয়াহিদ নিজেই ভাবনার প্রেমে পড়ে যেত। কিন্তু তার আগে লিপিকার এইরকম ব্যবহারের জন্য তার উপর ও রাজি হলো কী করে? লিপিকা তো কোনোদিনও ওয়াহিদকে ভালোই বাসেনি। তাহলে ওর রাজি হওয়ার আগে একবার অন্তত ভাবা উচিত ছিল। না, ভাবনা কোনোভাবেই নিজের ভালোবাসা এইভাবে পানিতে ফেলে দিতে পারে না। ভাবনা ওরা যেইখানে গল্প করছিল সেইখানে এসে দেখলো সবাই এখনও ওই জায়গায় দাঁড়িয়ে আছে। ওয়াহিদ লিপিকাকে কিছু বলছে আর বাকিরা ওদের আশেপাশে আছে। ভাবনা গিয়ে ওদের পেছনে দাঁড়ালো, সাথে মাইশাও আসলো। সেও এসে ভাবনার সাথে দাঁড়ালো। ওরা শুনতে পেল ওয়াহিদ লিপিকাকে বলছে, তুই চিন্তা করিস না, আমি মা বাবাকে বলবো, ওরা রাজি হবে নিশ্চিত। আপাতত আমরা আকত করিয়ে রাখবো, তারপর পড়াশোনা শেষ করে প্রতিষ্ঠিত হয়ে ধুমধাম করে তোকে নিয়ে আসবো। কিন্তু তোর মা বাবা রাজি হবে তো? লিপিকা মুচকি হেসে উত্তর দিল। নষ্ট মেয়ের জন্য এত বাছাই বুছাই কি করবে বল? উদিত বলল, কিন্তু তোর মা বাবা তোর কথাটা জানে না। আর আরেকটা কথা হলো, বাকিটা উদিত বলার আগেই ওয়াহিদ বলল, আসল কথা হলো তোরা উচ্চ মধ্যবিত্ত আর আমরা নিম্ন মধ্যবিত্ত। আমি নিজের দিন চালাই কোনোভাবে। তোর মা বাবা সব কিছু জানার পর কি রাজি হবে? লিপিকা বলল, এখন নেই তো কি হয়েছে, একসময় হবে। আর যদি বেশি কিছু বলে সত্যিটা ওদের জানাবো। তুই আমাকে বিয়ে করতে চাইছিস, এটাই অনেক। কিন্তু আমাদের মধ্যে তো কোনো ভালোবাসা নেই ওয়াহিদের বন্ধুত্ব ছাড়া। আমাদের সম্পর্ক কি সুখের হবে? ওয়াহিদ হাসলো, বলল, সম্পর্কের শুরুই হয় বন্ধুত্ব দিয়ে। আর অপেক্ষা করব আমরা, একে অপরকে সময় দেব। ভালোবাসা হতে আর কতক্ষণ? লিপিকা হাসলো। ওদের এইসব কথায় খুশি হলো উদিত, তাইজিন, আনাইসা। ওরা সুখী থাকলেই হবে, আর কি লাগে ওদের। কিন্তু খুশি হতে পারল না ভাবনা আর মাইশা। ভাবনা 2 পা পিছিয়ে গেল, উল্টে পড়ে যাচ্ছিল। সেই সময় মাইশা পেছনে থাকায় মাইশা ভাবনাকে ধরল, আস্তে করে বলল, ভাবনা, সামলা নিজেকে, বাড়ি চল না হলে। ভাবনা ছলছল চোখে তাকালো মাইশার দিকে। মাইশা বুঝলো ভাবনার এখন বাসায় যাওয়াটা জরুরি, কিন্তু বাসায় তো মা বাবা আছে। ওদের সামনে যদি কান্নাকাটি করে তখন? ভাবনাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসলো ওয়াহিদ, জিজ্ঞাসা করলো, ভাবনা, তুই ঠিক আছিস এখন? কি হয়েছিল তোর হঠাৎ? ওয়াহিদের গলা পাওয়ার সাথে সাথে ভাবনা তাকালো তার দিকে। হাসি মুখে এগিয়ে যাবে তার আগে মাইশা ওর হাত ধরল পেছন থেকে। ভাবনা মাইশার দিকে তাকাতেই মাইশা ইশারায় না বলল। ভাবনা দাঁড়িয়ে গেল, চোখের কোণে আসা পানিটুকু মুছে নিয়ে বলল,
আমি ঠিক আছি, ভাবিস না। হুট করে মাথা ঘুরে গেল। চিন্তা করিস না, বাসায় গিয়ে রেস্ট নিলেই ঠিক হয়ে যাব। ওয়াহিদ ভাবনাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলল, তোকে দেখে তো ঠিক আছিস বলে মনে হচ্ছে না, তোর চোখ থেকে পানি পড়ছে। কাঁদছিস তুই? কষ্ট হচ্ছে কোথায়? কেমন কষ্ট হচ্ছে?